বৃষ্টি পড়ছিল সেদিন। ঘরের টিনের ছাদে ঝমঝম শব্দ। মনে হচ্ছিল বাইরের আকাশটাই যেন কেঁদে চলেছে অন্ধকার মেঘের নিচে। ঝড়ের মধ্যেও চুপচাপ বসেছিল ও। নাম তার অঞ্জনা। কোলে মাস 6 শিশু। মেয়ের নাম রেখেছে জ্যোতি। কিন্তু যেদিন এই মেয়ে জন্মালো তার কয়েকদিন পরেই ওর জীবনের আলো নিভে গিয়েছিল। 3 বছর আগে অঞ্জনার প্রথম সন্তান হয়েছিল ছেলে। ছেলেটা মারা গেল 4 দিনের মাথায়। পেটের ভেতরে সে যেমন দাপাদাপি করে বেড়াতো, বাইরে বেরিয়ে তেমনটা আর হলো না। কেমন একটা স্থবির অসাড় শরীর হয়ে উঠল বাচ্চাটা। বুকের দুধ চুইয়ে পড়ত, কিন্তু বাচ্চার মুখ নেই। নিঃসাড় ক্ষয়ে যাওয়া একটা দেওয়াল ছিল। ছিল একটা শুকিয়ে যাওয়া গাছ, আর ছিল একটা একলা বিছানা। তখন স্বামী বলে একটা মানুষ ছিল পাশে। যদিও মুখ ছিল গোমড়া, চোখে ছিল অসম্ভব এক বিরক্তি। সে বলতো, ছেলেকে রাখতে পারলে না? একরাশ দুঃখ, শোক আর একটানা শ্বাসকষ্ট নিয়ে চলে গিয়েছিল ছোট্ট প্রাণটা। অঞ্জনার বুক ফেটে গিয়েছিল, কিন্তু স্বামী বোধহয় সেই ফাটলের শব্দ শুনতেই পায়নি। শুনলেও শুনতে চায়নি। জীবনের আশায়, শরীরের তাড়নায়, স্বামীর সোহাগে আবার সাড়া দিয়েছিল ও। আবার 8 মাস 8 বাদে পেটে এসেছিল আরও একটা বাচ্চা। স্বামী আবার আত্মর যত্ন করতে শুরু করেছিল। কিন্তু মেয়ের জন্মের কয়েকদিন পরেই সে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফিরে আসেনি আর। কোলের মেয়েটা কাঁদে। অপুষ্টির জেরে বুকের দুধ শুকিয়ে যায়। খালি ঘরে তখন শুধু একটাই প্রয়োজন ঘুরে বেড়ায়, বেঁচে থাকা। অঞ্জনা তখন একাই। মা নেই, বাবা মারা গেছে বছর 5 আগে। ভাই আছে, কিন্তু সে নিজের সংসার নিয়ে ব্যস্ত। 1000 কিলোমিটার দূরে অন্য এক শহরে। তখন একরকম জেদ চেপে যায় ওর মাথায়। ও বুঝে গিয়েছিল, বেঁচে থাকাটা উদ্দেশ্য হলেও জীবন চলে না, পেট চলে না। 2 মুঠো চাল লাগে। ভাঙা ঘরের লাগোয়া একটা জায়গায় একটা ছোট্ট বিরিয়ানির দোকান দেয়। রান্না ভালো জানতো। হাতের স্বাদ নিয়ে কেউ কখনো অভিযোগ করেনি। শুরুতে লোকজন আসতো, খেত, প্রশংসাও করত। দুবেলা দোকানে ভিড় লেগে থাকতো। নিজের হাতে হাঁড়ি নাড়ত। জ্যোতিকে পেছনে একটা দোলনায় শুইয়ে রাখত। খুব ভোরে উঠে ঘরের কাজ সেরে বাজার, রান্না, বিক্রি, হিসেব সব একা সামলাতো। ফুটপাথের পাশে একটা ছোট কাঠের টেবিল লাগিয়েছিল, আর ছিল কয়েকটা প্লাস্টিকের রংচটা মোড়া। মনে মনে বলতো, আমাকে কেউ ঠেকাতে পারবে না। ধীরে ধীরে দোকানটা চলতে শুরু করে। কিছু টাকা জমতে শুরু করে। মেয়ের নতুন জামা কেনেও, নতুন বইও। কিন্তু সাফল্য দেখলে যেমন চোখ টানে, ঠিক তেমনই শত্রুও টানে। তখনই আসে বিপর্যয়। কোনো রাজনৈতিক দলের লোক এসে দোকান ভেঙে দেয়। বলে ইনলিগাল, জায়গাটা আমাদের। ও কাঁদে না, তর্ক করে। বলে, কোনটা তোমাদের, ফুটপাত? আমি কারো জায়গা দখল করিনি। ওরা উত্তর না দিয়ে হৈ হৈ করে ঠেলা গাড়ির চাকা খুলে নেয়, হাঁড়ি ভেঙে দেয়। ও বসে থাকে এক কোণে, হাঁটু গেড়ে। পুলিশে যায়নি অঞ্জনা, ভয় পায়নি, তবে ক্লান্ত হয়ে পড়েছিল। মনটা একদম ভেঙে গিয়েছিল সেই রাতে। সেদিন বিকেলে অবশেষে চোখের জল মুছে ঘরের ভেতরে রান্নাঘরের কোণে বসে একটা পুরনো কীটনাশকের বোতল খুলে ফেলেও।
জ্যোতি সেই সময় ওর কোলের মধ্যেই শুয়েছিল। ও ভাবছিল এক চুমুকে সব শেষ করে দেবে। জ্যোতির ফোলা ফোলা ঠোঁটের মাঝ দিয়ে কিছুটা ঢেলে দেবে ওর গলাতে। কিন্তু তখনই জ্যোতি হঠাৎ এমনভাবে কেঁদে উঠল, আর তারপরে মেয়েটা ওর ছোট্ট আঙুলগুলো দিয়ে মায়ের আঙুল ধরে ফেলে খুব শক্ত করে। ও বুঝতে পারে একটা প্রাণের ওজন কত বেশি। অঞ্জনার বুকের ভেতরটা দপ করে উঠল। সেই কান্না যেন বলল, মা, আমি আছি, তুমি থাকবে তো আমার সাথে। সেদিন ওই কীটনাশক আর খায়নি অঞ্জনা, পেছন ফিরে তাকায়নি আর। ঠিক করে বাঁচবে, শুধু বাঁচবে না, মেয়ে আর নিজেকে গড়ে তুলবে। হাতে কাজ বলে কিছু নেই, টাকা পয়সাও ছিল না বেশি, তাই বাড়ি বাড়ি কাজ শুরু করলো। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, যা কাজ পেত করত। কিন্তু অন্যদের ঘরের কাজেও শান্তি নেই। অনেক বাড়িতেই পুরুষরা আজে বাজে ইশারা করত, অশ্লীল মন্তব্য করত। কেউ দরজা বন্ধ করে ভিতরে আসতে বলতো, কেউ আবার হাত ছুঁয়ে দিত হঠাৎ। একদিন এক বাড়ির ভেতরে মালিকের ছেলে ওর পিছন থেকে এসে ধরল। সেদিন ওর হাত কাঁপল না, ঘুরে দাঁড়িয়ে জোরে একটা থাপ্পড় মেরে চেঁচিয়ে ওঠে ও, একবার পুলিশ ডাকলে তোর মা বাবাও চিনতে পারবে না। ছেলেটা ভয় পেয়ে পালায়, কিন্তু ও চাকরি হারায়। একদিন কাজ শেষে এসে দেখে জ্যোতি ঘরের এক কোণে বইয়ের মধ্যে মুখ গুজে রেখেছে। তখন মেয়েটা বয়স 4। অঞ্জনা বুঝে গেল এই আলোটাকে আগলে রাখতে হবে। নিজের অপূর্ণ জীবন দিয়ে হলেও মেয়ের জীবনটা পূর্ণ করতে হবে। রাতে কাজ সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে পুরনো স্কুলের বই খুলে বসত অঞ্জনা। অক্ষর, বাক্য, ছন্দ সব আবার নতুন করে শিখতে শুরু করলো। মেয়েকে শেখাতে হবে তো। সময় নেই, পয়সা নেই, তবুও মনটা ছিল আগুনের মতো। 2 বছর পরে মেয়েকে স্থানীয় একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। 1 বছর পরে বাৎসরিক পরীক্ষায় মেয়ে প্রথম 3 জনের মধ্যে নিজের নাম লেখায়। অঞ্জনা বুঝতে পারে শিক্ষাই মুক্তির একমাত্র পথ। তখন ওর বয়স 30 পেরিয়ে গেছে। বিয়ের আগে গ্র্যাজুয়েশন শুরু করেছিল, কিন্তু বিয়ের পরে সব বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার ও সব কিছু নতুন করে শুরু করে। নাইট কলেজে ভর্তি হয়, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করে। সাহিত্যে পড়ে, কাঁদে, হাসে। মেয়ের সামনে কবিতা পড়ে। মেয়েও এখন মায়ের মতো পড়াশোনায় মেতে উঠেছে। অনেকেই বলে, এই বয়সে আবার কি পড়া? ও হেসে বলে, জীবনটা তো নতুন শুরু হলো। একদিন কলেজে ওর লেখা একটা গল্প নির্বাচিত হয়, পত্রিকায় ছাপে। গল্পের শেষ লাইনে লেখা থাকে, মেয়েটার কান্নায় ওকে আর ওর মাকে বাঁচিয়ে রাখে। কলেজের অধ্যাপিকা সবার সামনে সেই ছোট্ট গল্পটি পড়ার পরে বলেন, এই লেখা যেন জীবনের ছায়া, আপনি সাহিত্য নিয়ে এগিয়ে যান। আজ জ্যোতি একাদশ শ্রেণীতে পড়ে, কবিতা লেখে পত্রিকায়, স্কুলের নাটকে অভিনয় করে। আর অঞ্জনা, সে এখন ওই নাইট কলেজে বাংলা সাহিত্যের অধ্যাপিকা। দিনের বেলায় কয়েকজন বাচ্চাকে পড়ায় যাদের সেই আর্থিক সামর্থ্য নেই। মেয়ের পড়াশোনার কাজে সাহায্য করে, আর তারপরে কলেজে যায়। ওর মতো আরও অনেককে এগিয়ে যেতে সাহায্য করে। অঞ্জনা জানে বেঁচে থাকার মানেটা। প্রেম নেই, কিন্তু ভালোবাসা আছে, মেয়ের জন্য, নিজের জন্য, জীবনের জন্য।
অনেকেই কয়েক বছর আগেও জিজ্ঞেস করতো, তোমার বিয়ে হবে না আবার? অঞ্জনা বলেছিল, আমি এখন নিজেকে ভালোবাসতে শিখেছি। আগে শিখলে হয়তো জীবনটা এতটা ভাঙতো না। জীবন যতই ভাঙুক ততই সে জোড়া লাগে নিজের ইচ্ছায়। ছেঁড়া পৃষ্ঠা দিয়েও লেখা হয় নতুন উপন্যাস, আর সেই উপন্যাসের নামই যে অপরাজিতা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।